এই সংক্ষিপ্তসারটি মাইন্ডসেট মোমেন্টাম বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি জানতে পারবেন কিভাবে ছোট ছোট চিন্তা শক্তিতে রূপান্তরিত হয়, কেন তীব্রতার চেয়ে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনার মনোযোগ পরিবর্তন করলে আপনার জীবনের গতিপথ বদলে যেতে পারে। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। একসময় উত্তরপ্রদেশের এক ছোট শহরে পারভেজ নামের একটি ছেলে বাস করত। পারভেজ খুব একটা পড়ুয়া ছেলে ছিল না, কিংবা বড় কোনো জয়ের স্বপ্ন দেখার সাহসও তার ছিল না। তার বাড়ির অবস্থাও ছিল একেবারেই সাধারণ। তার বাবা একটি ছোট দোকান চালাতেন, মা সংসার সামলাতেন। জীবনটা কোনো মতে চলে যাচ্ছিল। এটা ছিল এমন এক ধীর গতির ট্রেনের মতো, যা লাইনে আছে কিন্তু জোরে চলতে পারে না। পারভেজের মনে একটা কথা সবসময় ঘুরপাক খেত, আমি বড় কিছু করতে পারবো না, আমার ভাগ্যটাই এমন। এটা ছিল একটি ছোট চিন্তা, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ থামিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। তবে ভাগ্য বদলানোর খেলা প্রায়ই ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে সবচেয়ে ছোট চিন্তার জন্ম হয়। একদিন স্কুলে তার শিক্ষক একটি গল্প বললেন, যে কোনো বড় পাহাড়ে চড়ার যাত্রা শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে, আর সেই পদক্ষেপটি তখনই নেওয়া হয় যখন মনে একটি ছোট পরিষ্কার চিন্তার জন্ম হয়। জানি না কেন, কিন্তু এই লাইনটি পারভেজের মনে তীরের মতো বিঁধল। বাড়ি ফেরার পথে সে প্রথমবারের মতো ভাবল, আমি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট পড়াশোনা করি তাহলে হয়তো ক্লাসে ভালো করতে পারবো। শুধু এইটুকু একটা চিন্তা এলো, কিন্তু এই ছোট চিন্তাটি তার ভেতরে সামান্য স্ফুলিঙ্গ তৈরি করল। সেদিন সে সত্যি সত্যি মাত্র 10 মিনিট পড়ল। কাউকে বলার দরকার ছিল না, কোনো বড় পরিকল্পনা করা হয়নি, শুধু একটি ছোট ইচ্ছা এবং তা থেকে জন্ম নেওয়া একটি ছোট কাজ। পরের দিন সে আবার 10 মিনিট পড়ল, তৃতীয় দিনও। ধীরে ধীরে সেই 10 মিনিট 20 মিনিটে পরিণত হলো, 20 মিনিট হলো 30। সে বুঝতেই পারল না কখন এই ছোট অভ্যাসটি তার ভেতরে একটি বড় মোমেন্টাম বা গতির মতো বাড়তে শুরু করেছে। তার চিন্তাভাবনাও বদলাতে শুরু করল। যেখানে আগে সে ভয় পেত যে সে কিছুই করতে পারবে না, এখন তার মনে একটি নতুন স্বর উঠতে শুরু করল, হয়তো আমি পারবো, হয়তো আমার মধ্যেও কিছু আছে। আমাদের জীবনের আসল খেলাটা ঠিক এটাই। মোমেন্টাম বড় পদক্ষেপে তৈরি হয় না, মোমেন্টাম তৈরি হয় ছোট চিন্তায়। সেই চিন্তা যা সঠিক দিকে থাকে, সেই চিন্তা যা ভয়ের ওপর নয় বরং ইচ্ছার ওপর ভিত্তি করে। পারভেজ ধীরে ধীরে এটা বুঝতে শুরু করল। একদিন তার ক্লাসে পরীক্ষা হলো। তার বন্ধুরা প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু পারভেজ প্রথমবারের মতো সত্যিকার অর্থে প্রস্তুত বোধ করল। পরীক্ষার পর যখন ফলাফল এলো, পারভেজ পুরো ক্লাসে সর্বোচ্চ নম্বর পায়নি, কিন্তু সে তার এযাবৎকালে সেরা নম্বর পেল। সেই মুহূর্তটি তার মনে একটি বড় জয়ের মতো ছিল। সে বুঝতে পেরেছিল যে পরিবর্তন বাইরে থেকে আসে না, কিংবা কোনো বড় অলৌকিক ঘটনা থেকেও আসে না। পরিবর্তন শুরু হয় সেই ছোট চিন্তা দিয়ে, যা বলে, চলো আজ একটুখানি করি। পারভেজ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যও এই নিয়মটি গ্রহণ করল। প্রতিদিন গণিতের একটু অনুশীলন, প্রতিদিন একটু ইংরেজি পড়া, প্রতিদিন বিজ্ঞানের ধারণাগুলো বোঝার একটু চেষ্টা, এবং কিছুদিনের মধ্যেই সে সেই ভীতু ছেলেটি থেকে এমন এক ছাত্রে পরিণত হল যার দিকে শিক্ষকেরা আশার দৃষ্টিতে এবং বন্ধুরা অনুপ্রেরণার দৃষ্টিতে তাকাত। ধীরে ধীরে এই অভ্যাস তার অন্যান্য কাজেও দেখা দিতে লাগল। সে আগে অলস ছিল, সে সকালে ঘুম থেকে উঠতে পারত না, কিন্তু এখন সে ভাবল, চলো 10 মিনিট আগে ওঠার চেষ্টা করি। তারপর এই 10 মিনিট 20 হলো, 20 মিনিট 30 হলো। একটি ছোট চিন্তা যে আমি একটু ভালো হতে পারি, এই চিন্তাটি তার জীবনে এত বড় মোমেন্টাম হয়ে গিয়েছিল যে সে নিজেই অবাক হয়ে গেল। সবাই মনে করে জীবনে বড় পরিবর্তন আনতে হলে বড় পরিকল্পনা, অনেক সময় বা বড় সুযোগের প্রয়োজন। অথচ সত্যটা ঠিক তার উল্টো। ঠিক যেমন ছোট ছোট ফোঁটা দিয়ে সমুদ্র তৈরি হয়, তেমনি ছোট চিন্তা, ছোট অভ্যাস এবং ছোট পদক্ষেপ মিলে একজন মানুষকে বড় করে তোলে। কিন্তু শর্ত হলো, সেই চিন্তার দিক সঠিক হতে হবে। যদি পারভেজ সেদিন একই কথা ভাবত যে আমি কিছুই করতে পারবো না, তবে সে কিছুই করতে পারত না। কিন্তু সে একটি ভিন্ন চিন্তা বেছে নিয়েছিল, আমি একটু করতে পারি, ব্যাস এইটুকু। এই ক্ষুদ্র চিন্তাটি তার জীবনের দিক পরিবর্তন করে দিয়েছিল। অনেকে মনে করেন যে বড় স্বপ্ন তখনই পূরণ হবে যখন তারা একদিন খুব বড় কোনো পদক্ষেপ নেবেন, যেমন হঠাৎ করে প্রতিদিন 5 ঘন্টা পড়া, বা হঠাৎ করে 10 কেজি ওজন কমানো, বা হঠাৎ করে নিজেকে পুরোপুরি বদলে ফেলা। কিন্তু এর উল্টোটা ঘটে। এত বড় লক্ষ্য দেখে মন ভয় পেয়ে যায় এবং আমরা শুরুই করতে পারি না। মোমেন্টাম মানে ছোট করে শুরু করা এবং অবিরাম চালিয়ে যাওয়া। ঠিক যেমন সাইকেল চালানো শেখার সময় হয়। যখন কোনো শিশু প্রথমবার সাইকেল চালায়, সে অবিলম্বে জোরে চালাতে পারে না। প্রথমে প্যাডেলগুলো ধীরে ঘোরে, ভারসাম্য নড়বড়ে হয় এবং অনেকবার সে পড়েও যায়। কিন্তু প্যাডেল ঘুরতে থাকলে ভারসাম্য আপনা আপনি তৈরি হতে শুরু করে। ধীরে ধীরে সাইকেলটি এত মসৃণভাবে চলতে শুরু করে যে শিশুটি নিজেই বুঝতে পারে না
তখন সে নিয়ন্ত্রণ শিখে গেল। এটাই মোমেন্টাম। পারভেজও ঠিক এটাই শিখছিল, প্রতিদিন একটু একটু করে প্যাডেল চালানো। কয়েক মাস পর তার স্কুলে একটি আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ঘোষণা করা হলো। যে পারভেজ আগে নিজের নাম লেখানোর কথা ভাবতেও পারত না, সেই সবার আগে নাম লেখালো। তার বন্ধুরাও অবাক হয়ে গেল। তোমার কি আত্মবিশ্বাস আছে? তুমি কুইজে কি করবে? কিন্তু এবার পারভেজের নিজের ওপর বিশ্বাস ছিল, কারণ এখন তার চিন্তাভাবনা বদলে গেছে। সে জানত ফলাফল যাই হোক না কেন সে অবশ্যই চেষ্টা করবে। সে ভয় নয়, বরং আকাঙ্ক্ষা থেকে এগিয়ে যাচ্ছিল। সে প্রতিদিন 15 থেকে 20 মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করল। প্রথমে এটি কঠিন মনে হয়েছিল, তারপর সে এটি উপভোগ করতে শুরু করল। প্রতিযোগিতার দিন সে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু আগের মতো ভয়ে ডুবেছিল না। যখন ফলাফল এলো, সে প্রথম হয়নি, কিন্তু সে দ্বিতীয় হলো, এবং এটি তার জন্য প্রথম হওয়ার চেয়েও বড় জয় ছিল। কারণ এই জয় তার কঠোর পরিশ্রমের ফল ছিল না, বরং তার চিন্তা ভাবনার ফল ছিল। ধীরে ধীরে মানুষও পারভেজের পরিবর্তন দেখতে শুরু করল। তার শিক্ষক, তার বন্ধুরা, এমনকি তার পরিবারও। কিন্তু কেউ জানত না যে এই পরিবর্তন কোনো বাইরের কঠোর পরিশ্রম থেকে শুরু হয়নি, বরং শুরু হয়েছিল ভেতরের একটি ছোট চিন্তা থেকে। সেই চিন্তাটি হলো, আমি ভয়ের ওপর নয়, বরং আমার আকাঙ্ক্ষার ওপর মনোযোগ দেব। বেশিরভাগ মানুষ তাদের ভয়ের উপর মনোযোগ দিয়ে রাখে। যদি আমি ব্যর্থ হই তবে কি হবে? যদি মানুষ হাসে তবে কি হবে? যদি আমি করতে না পারি তবে কি হবে? কিন্তু আসল খেলাটা তখনই শুরু হয় যখন একজন মানুষ এভাবে ভাবতে শুরু করে, আমি যদি এইটুকু করি তবে কি হতে পারে? আমি যদি চেষ্টা করি তবে হয়তো। আমি আজ শুধু একটি ছোট পদক্ষেপ নেব। ব্যাস, এই ক্ষুদ্র চিন্তা, আর এই ক্ষুদ্র চিন্তাই এত বড় পরিবর্তন আনতে পারে যে মানুষটি নিজেই অবাক হয়ে যায়। পারভেজের গল্প শুধু একটি গল্প নয়, এটি আমাদের সবার জীবনের সাথে যুক্ত। আমাদের সবার জীবনে এমন মুহূর্ত আসে যখন আমাদের শুধু একটি ছোট চিন্তার প্রয়োজন হয়, যা আমাদের সেই দিকে ঠেলে দেয় যেখানে আমরা যেতে চাই। মোমেন্টাম মানে বাতাসের কোনো শক্তিশালী ঝাপটা নয়। মোমেন্টাম মানে বাতাসের সেই সামান্য শুরু যা গাছের পাতা নাড়ায়। যদি সেই একই বাতাস অবিরাম বইতে থাকে, তবে ধীরে ধীরে পুরো গাছটি দুলতে শুরু করে। ঠিক এভাবেই জীবনের ছোট ছোট চিন্তা, আমি 10 মিনিট পড়ব, আমি 1 পৃষ্ঠা লিখব, আমি একটু হাঁটব, আমি শুধু একটি ছোট পদক্ষেপ নেব, এই ছোট চিন্তাগুলো ধীরে ধীরে এত শক্তি তৈরি করে যে একজন মানুষ তার জীবনের দিক পরিবর্তন করে ফেলে। কয়েক বছর পর পারভেজ তার স্কুলে টপার হতে শুরু করল। শিক্ষকেরা তার উদাহরণ দিতেন, বন্ধুরা তার পরামর্শ নিত, তার বাবা তার দোকানে গর্ব করে বলতেন, আমার ছেলে এখন কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কিন্তু পারভেজ সবসময় মনে রাখত, তার আসল শক্তি সেদিন ছিল না যেদিন সে টপ করেছিল। তার আসল শক্তি ছিল সেই প্রথম দিন যখন সে মাত্র 10 মিনিট পড়েছিল। কারণ সেই 10 মিনিটের জন্ম হয়েছিল একটি ছোট চিন্তা থেকে, আমি চাইলে একটু ভালো হতে পারি। এবং এটাই এই পুরো গল্পের সারাংশ। জীবন পরিবর্তন করতে বড় পদক্ষেপের প্রয়োজন নেই। জীবন পরিবর্তন করতে শুধু একটি ছোট চিন্তার প্রয়োজন। সেই চিন্তা যা আপনাকে ভয় থেকে দূরে এবং আকাঙ্ক্ষার কাছাকাছি নিয়ে যায়। আপনি যখন আপনার মনকে বারবার একই দিকে নিয়ে যেতে শুরু করেন যেখানে আপনি পৌঁছাতে চান, তখন আপনার ভেতরে ছোট ছোট নড়াচড়া হতে শুরু করে, এবং এই ছোট নড়াচড়াগুলো পরে একটা বড় মোমেন্টামে পরিণত হয়। একটি ছোট চিন্তা, একটি ছোট পদক্ষেপ, একটি ছোট প্রচেষ্টা, এবং আপনার পুরো দিক পরিবর্তন হতে পারে। আপনাকে শুধু ছোট করে শুরু করতে হবে। পারভেজের জীবন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল, কিন্তু আসল বাঁক এলো যখন সে হাই স্কুলে পৌঁছালো। এখন তার পড়াশোনা বেড়ে গিয়েছিল, বিষয়গুলো কঠিন হয়ে গিয়েছিল, এবং চাপও আগের চেয়ে বেশি ছিল। কিন্তু পারভেজের ভেতরে একটি নতুন জিনিস ছিল, সেই ছোট চিন্তা যা তাকে সেই 10 মিনিটের পড়ার সেশনে নিয়ে গিয়েছিল। এখন সে একটু একটু করে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী ছিল। কিন্তু প্রতিটি জীবনের গল্পের মতো এমন একটা সময় এলো যখন পারভেজের সামনে একটি নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষা ঘনিয়ে আসছিল, আর সব জায়গায় একটাই পরিবেশ ছিল, উত্তেজনার, চাপের এবং এই ভয়ের যে ভবিষ্যৎ এখন এর উপর নির্ভর করছে। তার অধিকাংশ বন্ধু হঠাৎ করে 6 থেকে 7 ঘন্টা পড়তে শুরু করেছিল। কেউ কেউ একদিনে পুরো অধ্যায় শেষ করছিল, কেউ বা হঠাৎ লাইব্রেরিতে 12 ঘন্টা বসে থাকছে। সব জায়গায় তীব্রতার দৌড়, কে কত দ্রুত এবং কতটা পড়তে পারে। এই পরিবেশ দেখে পারভেজও ভয় পেয়ে গেল। একদিন সন্ধ্যায় সে ভাবল যে সেও হঠাৎ করে 6 ঘন্টা পড়বে। সে পড়ার টেবিলে বসল, বই খুলল এবং শুরু করল। কিন্তু সমস্যাটা কি? তার মন 15 মিনিটও স্থির থাকতে পারল না। তার মন এদিক ওদিক ঘুরতে শুরু করল, চিন্তাগুলো বিরক্ত হতে শুরু করল, এবং তার মনে হলো সে কিছুই করতে পারবে না। সে চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই এত ঘন্টা পড়ে, আমি কেন পড়তে পারি না?
হয়তো আমি দুর্বল, কিন্তু ঠিক তখনই তার একটা কথা মনে পড়ল, সেই একই পুরনো কথা যা তার জীবনে প্রথমবারের মতো মোমেন্টাম বা গতি জাগিয়েছিল। সে নিজেকে থামিয়ে বলল, আমি সবসময় ছোট পদক্ষেপ দিয়ে শুরু করেছি, এটাই আমার জন্য কাজ করে। অন্যদের মতো বড় ঘন্টা ধরে পড়া আমার ক্ষমতার মধ্যে নেই। তখন তার মন শান্ত হতে শুরু করল, এবং সেদিনই সে ধারাবাহিকতার আসল শক্তি বুঝতে শুরু করল। সে বুঝল যে তীব্রতা বা হঠাৎ করে খুব বেশি পড়া সবার জন্য নয়, এমনকি প্রয়োজনীয় নয়। সে সিদ্ধান্ত নিল যে সে প্রতিদিন প্রতিটি বিষয়কে মাত্র ৪৫ মিনিট সময় দেবে, কমও নয় বেশিও নয়, প্রতিদিন। প্রথম দিন সে ৪৫ মিনিট পড়ল, দ্বিতীয় দিনও, তৃতীয় দিনও। ধীরে ধীরে তার মন এই রুটিনে অভ্যস্ত হতে শুরু করল। আগে সে ভাবত যে কেবল বড় সেশনেরই প্রভাব থাকে, কিন্তু এখন সে বুঝল যে প্রতিদিন একটি ছোট পুনরাবৃত্তি, একটি ছোট রুটিন অরো শক্তিশালী। প্রতিদিন ৪৫ মিনিট পড়ার ফলে যা হলো তা হলো সে যা পড়ত সেটা তার মনে গেঁথে যেতে শুরু করল। সে লক্ষ্য করল যে সে দীর্ঘ সময় ধরে বিষয়গুলো মনে রাখতে পারছে, কারণ তার মন প্রতিদিন একই দিকে প্রশিক্ষিত হচ্ছিল। এই ব্যাপারটা ঠিক এমন ছিল যেমন একজন মালি প্রতিদিন গাছে একটু করে পানি দিচ্ছে। যদি সে একদিনে অনেক পানি দেয়, তাহলে গাছটি ততটা বাড়ে না যতটা প্রতিদিন অল্প পানিতে বাড়ে। পারভেজ এখন বুঝতে পেরেছিল যে মনও একটি গাছের মতো। এটি কোনো একদিনে ভারী পানিতে বাড়ে না, বরং প্রতিদিন হালকা অভ্যাসে বাড়ে। ধীরে ধীরে সে নিজের বৃদ্ধি অনুভব করতে শুরু করল। সকালে ঘুম থেকে উঠে সে ভাবত, আজও আমাকে সেই ৪৫ মিনিট দিতে হবে। এই চিন্তা তার মনকে হালকা রাখত। তার উপর পাহাড় সম কোনো চাপ ছিল না, এবং এই কারণে সে ধারাবাহিকভাবে পড়তে সক্ষম হচ্ছিল। তার আত্মবিশ্বাসও বদলাতে শুরু করল। আগে সে নিজেকে বলতো, আমি জানি না আমি পারবো কিনা। এখন সে নিজেকে বলতে শুরু করল, আমি প্রতিদিন একটু একটু করছি, আমি সঠিক দিকে যাচ্ছি। তার নিজের সাথে কথা বলার ধরন বদলাচ্ছিল, তার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছিল, তার মানসিকতা শক্তিশালী হচ্ছিল। এটাই ধারাবাহিকতার বিস্ময়। তীব্রতা মাত্র ১ বা ২ দিন স্থায়ী হয়, কিন্তু ধারাবাহিকতা মাস এবং বছরের পর বছর প্রভাব ফেলে। একদিন ক্লাসে তার শিক্ষক ঘোষণা করলেন যে আগামী সপ্তাহে মডেল পরীক্ষা হবে। সবার মুখে ভয় ছিল, কিন্তু পারভেজ শান্ত ছিল। কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি কি টেনশনে নেই? পারভেজ হেসে বলল, না, কারণ আমি প্রতিদিন একটু একটু পড়ছি। আমার বিশ্বাস যে আমি এটা করব। মডেল পরীক্ষা হলো, এবং যখন ফলাফল এলো সবাই অবাক হয়ে গেল। পারভেজ পুরো স্কুলে সেরা ৩ জনের মধ্যে এলো। বন্ধুরা জিজ্ঞেস করল, তুমি কত ঘন্টা পড়েছ? এবং সে হেসে বলল, প্রতিদিন মাত্র ৪৫ মিনিট। এত কম তীব্রতা থেকে এত ভালো ফলাফল কিভাবে এলো? কেউ বিশ্বাস করতে পারছিল না। কিন্তু পারভেজ জানত যে রহস্যটি কমের মধ্যে নয়, বরং নিরবচ্ছিন্নের মধ্যে ছিল। ক্রমাগত পুনরাবৃত্তি, বারবার পড়ার অভ্যাস, এমনকি অল্প সময়ের জন্য হলেও তার মনকে এত তীক্ষ্ণ করে তুলেছিল যে একবার পড়লে সে কিছু ভুলত না। এখন তার ভেতরে একটি নতুন বোঝাপড়া তৈরি হতে শুরু করল। সে শিখলেছিল যে আমরা প্রতিদিন আমাদের মনকে যা বলি, মন ঠিক সেটাই বিশ্বাস করে। আপনি যদি প্রতিদিন ভাবেন আমি দুর্বল, আমি পারবো না, আমার মনে থাকে না, তাহলে আপনার মন সেই দিকে চলতে শুরু করে। কিন্তু আপনি যদি প্রতিদিন ভাবেন আমি পারবো, আমি শিখছি, আমি প্রতিদিন একটু একটু ভালো হচ্ছি, তাহলে আপনার মন সেই দিকে শক্তিশালী হতে শুরু করে। পারভেজ এটি কেবল পড়াশোনায় নয়, তার জীবনের অন্যান্য অংশগুলোতেও প্রয়োগ করতে শুরু করল। সে প্রতিদিন সকালে ১০ মিনিট ধ্যান বা মেডিটেশন করতে শুরু করল, মাত্র ১০ মিনিট, এবং এর ফলে তার মন শান্ত থাকতে শুরু করল। সে প্রতিদিন সন্ধ্যায় ১৫ মিনিট হাঁটত, মাত্র ১৫ মিনিট, এবং এর ফলে তার শরীর সতেজ হতে শুরু করল। প্রতি রাতে ঘুমানোর আগে সে ৫ মিনিটের জন্য ভালো কিছু ভাবত, মাত্র ৫ মিনিট। সে কি ভালো কাজ করেছে, কোন ছোট কাজটি সে শেষ করেছে, এর ফলে তার ঘুম ভালো হতে শুরু করল। অভ্যাসগুলো বড় ছিল না, কিন্তু সেগুলো ধারাবাহিক ছিল। একবার তার বন্ধু শাহবাজ বলল, দোস্ত, তুই খুব সুশৃঙ্খল হয়ে গেছিস, তুই প্রতিদিন এটা কিভাবে ম্যানেজ করিস? পারভেজ হেসে উত্তর দিল, কারণ আমি কখনোই খুব বেশি করি না। আমি শুধু একটু করি, কিন্তু আমি প্রতিদিন করি, এবং এটাই সব। সে আরও বলল, আমি এখন বুঝতে পারছি যে শক্তি তীব্রতায় নয়, ধারাবাহিকতায় থাকে। শাহবাজ জিজ্ঞেস করল, কিভাবে? পারভেজ বলল, দেখ, যদি তুই একদিনে ৫০টা পুশ আপ দিস, কিন্তু ১ সপ্তাহ কিছুই না করিস, তবে কোনো লাভ হবে না। কিন্তু যদি তুই প্রতিদিন মাত্র ৫টা পুশ আপ দিস, তবে ১ মাস পর তোর শরীরে পরিবর্তন দেখা যাবে, কারণ শরীরও সেটাই পুনরাবৃত্তি করে যা সে প্রতিদিন পায়। শাহবাজ মাথা নাড়ল, হ্যাঁ, কথাটা ঠিক।
পারভেজ আবার বলল, মনও একই কাজ করে। আমরা প্রতিদিন যা ভাবি তা আমাদের পরিচয় হয়ে ওঠে এবং সেটাই আমাদের কাজকে দিক নির্দেশনা দেয়। সময় কেটে গেল, বোর্ড পরীক্ষায় এলো এবং চলেও গেল, কিন্তু এবার পারভেজ ভয় পাচ্ছিল না। সে শান্ত, স্থিতিশীল এবং বিশ্বাসে পূর্ণ ছিল, এবং যখন ফলাফল এলো সে তার ক্লাসের টপার হলো। প্রথমবারের মতো খুশিতে ভেজা চোখে তার বাবা বললেন, তুমি প্রমাণ করে দিয়েছ বাবা। কিন্তু পারভেজ জানত যে এই জয় কোনো একদিনের কারণে হয়নি। এই জয় এমনকি সারা রাত পড়ার কারণেও হয়নি। এই জয় প্রতিদিনের ছোট পুনরাবৃত্তির কারণে হয়েছে। সে বুঝতে পেরেছিল যে আসল মানসিক শক্তি কোনো এক ধাক্কায় তৈরি হয় না। এটি ধীরে ধীরে আপনার প্রতিদিনের চিন্তাভাবনা, প্রতিদিনের দৃষ্টিভঙ্গি এবং প্রতিদিনের অভ্যেস দ্বারা তৈরি হয়। এখন সে প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিত, আমি আজও সেই একই ছোট পদক্ষেপ নেব, আমি আজও একটু শিখব, আমি আজও নিজেকে ভালো করব। সে বিশ্বাস করতে শুরু করেছিল যে আপনি যা প্রতিদিন পুনরাবৃত্তি করেন তা আপনার মধ্যে সত্য হয়ে ওঠে। আপনি যদি প্রতিদিন ভয়ের পুনরাবৃত্তি করেন তবে আপনি ভীতু হয়ে যাবেন। আপনি যদি প্রতিদিন হেরে যাওয়ার ভয়ের কথা ভাবেন তবে জীবনে জেতা কঠিন হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রতিদিন ছোট কাজ শেষ করেন, প্রতিদিন একটু চেষ্টা করেন, প্রতিদিন নিজেকে ভালো মনে করেন, তবে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যার মধ্যে দৃঢ় সংকল্প, বিশ্বাস এবং শক্তি আছে। পারভেজের এই চিন্তাভাবনা এখন তার আসল পরিচয়ে পরিণত হয়েছিল। সে বুঝতে পেরেছিল যে বড় কাজ সবসময় ছোট পুনরাবৃত্তি থেকে তৈরি হয়। দিনের পর দিন করা সাধারণ সহজ কাজ, পড়াশোনা হোক, ফিটনেস হোক, সম্পর্ক হোক বা নিজেকে ভালো করা হোক, সব কিছুতেই ধারাবাহিকতা তীব্রতার চেয়ে জয়ী হয়। পারভেজের গল্প এখন বদলে গিয়েছিল এবং তার চিন্তাভাবনাও, কারণ সে নিজেকে প্রমাণ করেছিল যে প্রতিদিনের ছোট পদক্ষেপ সবসময় আপনাকে বড় এবং ভারী পদক্ষেপের চেয়ে অনেক দূরে নিয়ে যায়। এখন প্রতিদিনের শেষে সে হাসত এবং নিজেকে কেবল একটি কথাই বলতো, আমি আজও একটু করেছি এবং এটি আমাকে কাল শক্তিশালী করবে। এবং সত্যি বলতে এই ধারাবাহিকতা তার জীবনের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হয়েছিল। বোর্ড পরীক্ষায় টপ করার পর পারভেজের জীবন এক নতুন পথে পা বাড়ালো। তার ভেতরে একটা আলাদা আত্মবিশ্বাস ছিল, কিন্তু এর সাথে সাথে একটু ভয়ও এলো। এর পরে কি, কোন কলেজ, কোন প্রস্তুতি, কেরিয়ার কোন দিকে নিয়ে যাব? সে তার বালির প্রথম ছেলে যে এত দূর পৌঁছেছে, তাই পরিবারও শুধু তার দিকেই আশা নিয়ে বসেছিল। বাবা বলতেন, বাবা ইঞ্জিনিয়ারিং করো। মা বলতেন, তোমার যা ইচ্ছে তাই করো, শুধু খুশি থেকো। বন্ধুরা বলতো, তোর মস্তিষ্ক খুব ধারালো, তুই যা কিছু করতে পারবি। এত সব কণ্ঠস্বরের মাঝে পারভেজের নিজের মন কোথাও হারিয়ে গেল। তার চিন্তাভাবনা কুয়াশায় আটকে গেল। আমি কি সত্যিই বড় কিছু করতে পারবো? আমি যদি ভুল দিক বেছে নিই, আমি যদি ভুল সিদ্ধান্ত নিই, তবে যে পারভেজ আগে ধারাবাহিকতার সাথে নিজেকে সামলেছিল, এখন সে আবার ভয় এবং বিভ্রান্তিতে ঘেরা হতে শুরু করল। একদিন সন্ধে সে ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল। খুব হালকা বাতাস বইছিল, কিন্তু তার মনে ঝড়। সেই দিনগুলোতে সে পাশের শহরে একটি নতুন কলেজ খুঁজে পেয়েছিল, যেখানে তাকে ভর্তি হতে হবে। সেখানকার ক্যাম্পাস ভালো ছিল, কিন্তু তার মন বারবার ভয়ের দিকে যাচ্ছিল। আমি যদি সেখানে মানিয়ে নিতে না পারি, যদি পড়াশোনা খুব কঠিন হয়, যদি আমি পিছিয়ে পড়ি, তবে সে দেখছিল যে তার মনে কেবল যদি, হয়তো, কি হবে জাতীয় ভয়গুলোই জন্ম নিচ্ছে। এই সময় তার চাচাতো ভাই হাসান, যে তার চেয়ে 2 বছরের বড় ছিল, বাড়িতে এলো। হাসান খুব ইতিবাচক চিন্তাভাবনার ছেলে ছিল। সে পারভেজকে ছাদে বিষণ্ণ বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? অনেকদিন ধরে দেখছি তুমি টেনশনে আছো। পারভেজ সব খুলে বলল। হাসান হেসে বলল, ঠিক আছে, এখন তুমিও সেই একই ভুল করছো যা আমি করতাম। পারভেজ অবাক হলো, মানে? হাসান বলল, দেখ, মন একটা মাইক্রোফোনের মতো। তুমি যা কিছু ওটা ধরে বলবে, সেই আওয়াজটা জোরে শোনা যাবে। যদি তুমি ভয়ের দিকে ফোকাস করো, ভয় বাড়বে। যদি সমস্যার দিকে মনোযোগ দাও, সমস্যা বড় মনে হবে। আর যদি সুযোগের দিকে মনোযোগ দাও, তবে সেটা বাড়বে। এই কথাটি সোজা পারভেজের হৃদয়ে গিয়ে লাগলো। তার সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। মোমেন্টাম, ছোট পদক্ষেপ, ধারাবাহিকতা। আর এখন একটি নতুন জিনিস বোঝাতে শুরু করলো।
তার মন ছিল একটা রেস কারের মতো এবং সে তার চিন্তা দিয়ে স্টিয়ারিং ধরেছিল। সে যেখানেই মনোযোগ দিচ্ছিল সেই দিকটা গতি পাচ্ছিল। পরের দিন পারভেজ একটা কাগজ নিয়ে 2টো কলাম করল। প্রথমটিতে লিখল, যদি আমি ব্যর্থ হই। দ্বিতীয়টিতে লিখল, যদি আমি সফল হই। প্রথম কলামে কয়েক মিনিটের মধ্যে ভয়ের এক দীর্ঘ তালিকা তৈরি হলো। নতুন শহরের ভয়, নতুন মানুষের ভয়, ব্যাকলগ পাওয়ার ভয়, একা থাকার ভয়। কিন্তু যখন সে দ্বিতীয় কলামে লিখতে শুরু করলো, ধীরে ধীরে তার মুখে হাসি আসতে শুরু করলো। যদি আমি সফল হই, তাহলে আমি নতুন জিনিস শিখব, ভালো হব, কলেজ লাইফ এনজয় করব, নতুন বন্ধু তৈরি হবে, ভালো শিক্ষকদের সাথে দেখা হবে, আমি স্কলারশিপও পেতে পারি, আমি আরও ভালো ভবিষ্যৎ পেতে পারি। সে অনুভব করল যে ভয়ের দিকে মনোযোগ দিয়ে সে ভয়কে তীব্র করছিল। যেই সে সুযোগের দিকে মনোযোগ দিল, সুযোগগুলো চকচক করতে শুরু করলো। এখন সে বুঝতে পারছিল মনোযোগ কি খাওয়ায়। সে যত বেশি ভয়ের কথা ভাবছিল, ভয় তত বেশি শক্তিশালী হচ্ছিল। সে যত বেশি সুযোগের কল্পনা করছিল, সুযোগগুলো তত চকচক করতে শুরু করলো। এটা জেনে সে ভেতরে হালকা অনুভব করলো। হাসান যাওয়ার সময় আরও একটা কথা বলেছিল, ফোকাস মানে শুধু চিন্তা করা নয়, ফোকাস মানে দিক নির্দেশনা দেওয়া। দিক ঠিক করে দেয় গতি কোন দিকে বাড়বে, নিচের দিকে নাকি উপরের দিকে। সেদিন থেকে পারভেজ সব কিছুতে এই নিয়ম প্রয়োগ করতে শুরু করলো। সবার আগে সে কলেজ ভর্তির ফর্ম পূরণ করলো, ভয় নয় বরং আশা নিয়ে। দিন কাটল, কলেজ শুরু হলো। ক্লাসের প্রথম দিন, সবাই নতুন মুখ। কিছু মানুষ সাহসী, কিছু লাজুক। পারভেজও একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু এখন সে একটা অভ্যেস তৈরি করে ফেলেছিল। মন যদি ভয়ের দিকে ফোকাস করে, তবে অবিলম্বে তা ধরো এবং ঘুরিয়ে দাও। সে নিজেকে বলল, নতুন মুখ, ঠিক আছে, নতুন বন্ধু বানানো যেতে পারে, নতুন পরিবেশ ভালো, নতুন জিনিস শেখার সুযোগ পাওয়া যাবে। ক্লাস কঠিন, ঠিক আছে, আমি ধীরে ধীরে বুঝে নেব। প্রথম কয়েকদিনে তার কোনো বিশেষ বন্ধু ছিল না। সে ক্যান্টিনে একা বসত, লাইব্রেরিতে একা যেত। মাঝে মাঝে পুরনো ভয় ফিরে আসত, আমি এখানে মানিয়ে নিতে পারছি না। কিন্তু এখন সে জানত কোন চিন্তাটি ধরে রাখতে হবে আর কোনটি ছেড়ে দিতে হবে। সে নিজেকে বোঝাতো, হয়তো আজ আমি একা, কিন্তু আমি সক্ষম। কাল বন্ধু অবশ্যই হবে। এবং সত্যি তেমনটাই হলো। ধীরে ধীরে কিছু ছাত্র তার সাথে কথা বলতে শুরু করলো। আবিসালে নামে একটি ছেলে, যে বেশ বুদ্ধিমান ছিল, তার সাথে নোট শেয়ার করতে শুরু করলো। আরেক ছাত্র মুসা তার প্রজেক্ট পার্টনার হলো। দ্বিতীয় মাসেই সে কলেজের সবচেয়ে সক্রিয় ছাত্রদের মধ্যে গণ্য হতে শুরু করলো। এসব কিছুই কিসের জন্য? কারণ সে তার ফোকাসের দিক ঠিক করেছিল। মাঝে মাঝে ক্লাসে কঠিন প্রশ্ন আসতো, অন্য ছেলেরা বিরক্ত হয়ে বলতো, থুর, এটা করা যাবে না। কিন্তু পারভেজ নিজেকে বলতো, এটা করা যাবে, শুধু উপায় বের করতে হবে। তার মন যা ফোকাস করত, সেই জিনিসটি শক্তিশালী হতে শুরু করত। যদি সে অসুবিধার দিকে ফোকাস করত, অসুবিধা বড় মনে হতো। যদি সে সমাধানের দিকে ফোকাস করত, সমাধান নিজে থেকেই বেরিয়ে আসত। একবার একটি প্রজেক্ট প্রেজেন্টেশন ছিল। সবাইকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল। মুসা এবং পারভেজ একটি দল ছিল। মুসা নার্ভাস ছিল, যদি আমি সব গুলিয়ে ফেলি তবে? পারভেজ হাসলো, যদি তুমি ভালো করো তবে? এটি সেই একই কথা যা হাসান তাকে শিখিয়েছিল, এবং আজ সে সেই একই শিক্ষা এগিয়ে নিয়ে যাচ্ছিল। প্রেজেন্টেশন দুর্দান্ত হলো। শিক্ষক তাদের প্রজেক্টের প্রশংসা করলেন। এখন পারভেজের ভেতরে নতুন কিছু তৈরি হচ্ছিল। সে অনুভব করল যে ফোকাস একটি চুম্বকের মতো কাজ করে। আপনি যেদিকে এটি ঘোরাবেন, সেই জিনিসটি আপনার জীবনে দ্রুত টানতে শুরু করে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস এত বেড়ে গেল যে সে কলেজ ফেস্টের আয়োজক দলে যোগ দিল। যে পারভেজ আগে মঞ্চে উঠতে ভয় পেত, সে এখন হাজার হাজার ছাত্রের সামনে মঞ্চ সামলাচ্ছিল। ফেস্টের দিনও একটি ছোট ঘটনা ঘটল। একজন গায়কের ব্যাকআপ ট্র্যাক ফাইল হঠাৎ নষ্ট হয়ে গেল। দলটি আতঙ্কিত হয়ে পড়ল। এখন কি হবে? পারভেজ কিছুক্ষণ ভাবল এবং বলল, আতঙ্কিত হবেন না, আমরা একটি নতুন ট্র্যাক ডাউনলোড করব এবং যদি না পাওয়া যায়, আমরা তাকে ট্র্যাক ছাড়াই লাইভ গাইতে দেব। পরিবেশ সামলে নেওয়া যাবে। দলের বাকিরা ভয় পাচ্ছিল, কিন্তু পারভেজের মন পরিষ্কার ছিল, কারণ সে সমস্যার ওপর নয়, বরং সমাধানের ওপর মনোযোগ দিচ্ছিল। সেদিন সে বুঝতে পেরেছিল যে ফোকাস কেবল চিন্তাভাবনা পরিবর্তন করার ক্ষমতা দেয় না, এটি পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে। কলেজের 2 বছর কেটে গেল। এখন পারভেজ সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিত্বে পরিণত হয়েছিল। শান্ত, আত্মবিশ্বাসী, ইতিবাচক, ভারসাম্যপূর্ণ। এবং এই সবের পেছনে কেবল একটাই শিল্প ছিল, ফোকাস সামলানোর শিল্প। একদিন হাসান আবার বাড়িতে এলো এবং সে জিজ্ঞেস করল,
কলেজ কেমন চলছে? পারভেজ হেসে বলল, সব ঠিক আছে, কারণ এখন আমি জানি কিসের দিকে মনোযোগ দিতে হবে আর কিসের দিকে নয়। হাসান হেসে বলল, ব্যাস এটাই আসল জয়। পৃথিবী পরিবর্তন করা কঠিন, কিন্তু ফোকাস পরিবর্তন করা সহজ, এবং ফোকাস পরিবর্তন হওয়ার সাথে সাথে পৃথিবী বদলে যায়। পারভেজের গল্প এখন পুরোপুরি দিক পেয়েছিল। সে বুঝতে পেরেছিল যে তার মন একটি অ্যাম্প্লিফায়ার বা বর্ধক যন্ত্র। সে যেদিকে এটি ঘোরাবে সেই আওয়াজ জোরে হবে। যদি সে ভয়ে টিউন করে, ভয় বাড়বে। যদি সে সমস্যায় টিউন করে, সমস্যা বাড়বে। যদি সে সুযোগে টিউন করে, সুযোগ বাড়বে। যদি সে শেখার দিকে টিউন করে, বোঝাপড়া বাড়বে। সে এটাও বুঝতে পারল যে জীবনে অসুবিধা সব সময় আসবে, কখনো পড়াশোনার, কখনো পরিবারের, কখনো ক্যারিয়ারের, কখনো সম্পর্কের, কিন্তু ফোকাস ঠিক থাকলে গতি সঠিক দিকে যায়, আর দিক ঠিক থাকলে গন্তব্য কখনোই দূরে নয়। এখন পারভেজ প্রতিদিন সকালে কেবল একটি কথা ভেবে দিন শুরু করত, আজ আমি কিসের ওপর ফোকাস করব, কারণ সে জেনেছিল যে আপনার ফোকাস আপনার গতি ঠিক করে এবং আপনার গতি আপনার গন্তব্য। পারভেজের গল্প আরও চলবে, কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র সবসময় এটাই থাকবে, তার ফোকাস সঠিক জায়গায় রাখা, কারণ সে বুঝতে পেরেছিল যে আপনি জীবনে যা দেখেন তা তীব্র হয়ে ওঠে, এবং যা তীব্র হয় তা আপনার জীবনের মোমেন্টাম হয়ে ওঠে। এবং পারভেজ সিদ্ধান্ত নিয়েছিল সে সর্বদা সেই দিকে ফোকাস করবে যেখান থেকে তার বৃদ্ধি আসে, যেখান থেকে তার দুশ্চিন্তা আসে, সেখান থেকে নয়। কলেজের 2 বছর কেটে গিয়েছিল এবং পারভেজ অনেক কিছু শিখেছিল, কিভাবে ছোট ছোট চিন্তা মোমেন্টাম তৈরি করে, কিভাবে ধারাবাহিকতা শক্তি আনে এবং ফোকাস কোন দিককে তীব্র করে। কিন্তু এত সব শিক্ষার পরেও একটি নতুন চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করছিল, সেই চ্যালেঞ্জ যা প্রতিটি মানুষের পরিচয় ঠিক করে। এই ব্যাপারটা শুরু হয়েছিল যখন 3য় বর্ষে পারভেজকে ইন্টার্নশিপ করতে হয়েছিল। তার স্বপ্ন ছিল একটি শীর্ষ সফটওয়্যার কোম্পানিতে যাওয়ার। সে অনলাইন জব পোর্টালে আবেদন করলো, রেজিউমে বা জীবন বৃত্তান্ত তৈরি করলো, দক্ষতা শিখতে শুরু করলো। প্রথমে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু যখনই প্রত্যাখ্যানের ইমেল আসতে শুরু করলো, তার মন আবার হোঁচট খেতে শুরু করলো। একটি ইমেল এলো, আবেদন করার জন্য ধন্যবাদ, কিন্তু আমরা অন্য প্রার্থীদের নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আরেকটি এলো, আপনার দক্ষতার সেট আমাদের প্রয়োজনীয়তার সাথে মিলছে না। তৃতীয়টি এলো, দুর্ভাগ্যজনক, আপনি নির্বাচিত হননি। মাত্র 3-4টি প্রত্যাখ্যানের ইমেল পারভেজের ভেতরে পুরনো সব নিরাপত্তাহীনতা জাগিয়ে তুলল। সেই একই পুরনো ভয় আবার তার মনে ঢুকতে শুরু করলো। আমি কি সত্যিই যোগ্য নই? আমি কি আমার পরিচয়ের চেয়ে বেশি ভাবছি? হয়তো আমি যতটা ভাবি ততটা ভালো নই। পারভেজ, যে 2 বছর ধরে নিজেকে সামলাচ্ছিল, হঠাৎ ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করলো। সে লাইব্রেরিতে গিয়ে বসত, কিন্তু বই খোলা থাকতো এবং তার মন অন্য কোথাও দৌড়াতো। তার ফোকাস আবার সমস্যার দিকে যেতে শুরু করলো। কেন আমাকে বেছে নেওয়া হলো না? এবার ফোকাসের শিল্পও তাকে বাঁচাতে পারছিল না। সেই সময় তার সমস্যায় নতুন আলো ফুটে উঠল। শিক্ষক হাসান কলেজে কারিগরি দক্ষতা শেখাতেন, কিন্তু তার একটি বিশেষত্ব ছিল, তিনি মনোবিজ্ঞানও বুঝতেন। একদিন তিনি দেখলেন পারভেজ কারণ ছাড়াই চুপচাপ, পড়াশোনায় তার মন নেই। তিনি বললেন, আমার সাথে একটু চলো। দুজনেই গিয়ে ক্যাম্পাসের বাগানে বসল। শিক্ষক হাসান বললেন, তুমি আবার সেই একই জায়গায় আটকে গেছো যেখানে প্রতিটি মানুষ আটকে যায়, নিজের পরিচয় নিয়ে সন্দেহ করায়। পারভেজ বলল, স্যার, আমি চেষ্টা করছি, কিন্তু রিজেকশন দেখে মনে হচ্ছে আমি পারবো না। শিক্ষক হাসান ধীরে ধীরে বললেন, বাবা, চিন্তা তোমাকে পথ দেখায়, কিন্তু কেবল কাজই পরিচয়কে শক্তিশালী করে। তুমি যদি বলতে থাকো যে আমি শিখতে পারি, তবে সেটা ভালো, কিন্তু তুমি যদি প্রতিদিন শেখো, তবে মন বিশ্বাস করে যে তুমি সত্যিই এমন একজন যে শেখে। পরিচয় কথা দিয়ে তৈরি হয় না, পরিচয় কাজ দিয়ে তৈরি হয়। পারভেজ মনোযোগ দিয়ে শুনছিল। শিক্ষক হাসান আরও বললেন, আজ থেকে একটা কথা মনে রাখবে, প্রতিটি ছোট কাজ, প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি ছোট প্রচেষ্টা তোমার মস্তিষ্ককে একটি বার্তা দেয়, এই আমি। এবং যখন মস্তিষ্ক মেনে নেয় যে এটাই তুমি, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। এই কথাটা সোজা হৃদয়ে গিয়ে লাগলো। শিক্ষক হাসান আরও বললেন, তুমি যদি প্রতিদিন 20 লাইন কোড লেখো, তোমার মস্তিষ্ক বলবে আমি একজন প্রোগ্রামার। তুমি যদি প্রতিদিন 15 মিনিট নতুন কিছু শেখো, তোমার মস্তিষ্ক বলবে আমি একজন শিক্ষার্থী। তুমি যদি প্রতিদিন একটু ভালো হও, তোমার মস্তিষ্ক বলবে আমি এমন একজন যে ভালো হয়। চিন্তা মোমেন্টাম শুরু করে, কিন্তু কাজ পরিচয় তৈরি করে। এই কথাগুলো পারভেজের চিন্তা ভাবনা বদলে দিল। সে সিদ্ধান্ত নিল যে সে এখন শুধু ভেবেই থাকবে না, সে কাজ করবে, ছোট হলেও প্রতিদিন। ঠিক পরের দিন সে একটি ছোট্ট অভ্যাস করে তুলল। প্রতিদিন 1 ঘন্টা নতুন দক্ষতা শেখার নিয়ম। দিন যতই ব্যস্ত হোক, যতই সমস্যা থাক, সে সেই 1 ঘন্টা নিশ্চিত করল। প্রথম দিন সে ডেটা স্ট্রাকচারের প্রথম বিষয় পড়ল, দ্বিতীয় দিন ছোট কোড লিখল, তৃতীয় দিন একটু অনুশীলন করল। একবার তার শরীর খারাপ ছিল, মাথা ব্যথা করছিল, কিন্তু তবুও সে 20 মিনিট কোড লিখল, কারণ সে জানত যে সে যদি একদিন মিস করে তবে তার পরিচয় বিচারের মুখে পড়বে। ধীরে ধীরে তার দক্ষতা বাড়তে শুরু করল। কোড তার কাছে আগের মতো কঠিন মনে হলো না। সে এটাও অনুভব করতে শুরু করল যে সে শুধু পড়ছে না, সে সত্যিই বদলাচ্ছে। এখন তার মনে নতুন এক আওয়াজ উঠত,
আমি সেই যে চেষ্টা করে, আমি সেই যে হাল ছাড়ে না, আমি পরিশ্রমী, আমি একজন শিক্ষার্থী। এই পরিচয় তার শক্তিতে পরিণত হতে শুরু করল। এখন সে রিজেকশন মেল দেখে ভয় পেত না, বরং সে নিজেকে বলতো, কোনো সমস্যা নেই, আমি শিখছি, আমি এগিয়ে যাচ্ছি। কয়েক সপ্তাহ পরে সে একটি প্রজেক্ট শুরু করল, একটি ছোট অ্যাপ তৈরি করা যা ছাত্রদের প্রতিদিনের পড়ার সময় ট্র্যাক করবে। প্রথম দিন শুধু হোম পেজ তৈরি হলো, দ্বিতীয় দিন লগইন, তৃতীয় দিন ডেটাবেস। ধীরে ধীরে এই অ্যাপটি সম্পূর্ণ হতে শুরু করল। যখন সে প্রথম কার্যকরী সংস্করণ তৈরি করল, সে নিজের জন্য গর্বিত হল। সে ভাবল, আমি এটা করতে পারি। এই চিন্তা শুধু কথা ছিল না, তার কাজ তাকে এটা প্রমাণ করছিল। একদিন সন্ধ্যায় সে বাবাকে তার অ্যাপের স্ক্রিন দেখাচ্ছিল। তার দিকে তাকিয়ে বাবা বললেন, তুমি সত্যি দারুণ কাজ করছো বাবা। আমরা ভেবেছিলাম তুমি শুধু পড়াশোনা করো, কিন্তু তুমি জিনিস বানাচ্ছ। পারভেজ হাসল। প্রথমবারের মতো সে অনুভব করল যে তার পরিচয় কেবল ভালো ছাত্র হওয়ায় নয়, সে একজন নির্মাতায় পরিণত হচ্ছে। কিছুদিন পর কলেজে হ্যাকাথন হলো। পারভেজ সব সময় এমন ইভেন্ট থেকে পালিয়ে বেড়াত। তার মনে হতো এটা অনেক বড় মানুষের খেলা। কিন্তু এখন তার পরিচয় বদলে গেছে। সে এমন একজন মানুষ হয়ে গেছে যে চেষ্টা করে। তার মনে হলো, আমি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়েছি, এখন আমি একটি বড় পদক্ষেপও নিতে পারি। সে হ্যাকাথনে যোগ দিল। প্রথম 2 ঘন্টা সব এলোমেলো ছিল, কোড কাজ করছিল না, দলের লোকেরা ভয় পাচ্ছিল। কিন্তু এবার পারভেজ শান্ত ছিল, কারণ এখন সে সেই ছেলে ছিল না যার ভয়ের ওপর ফোকাস করত। এখন সে সেই ছেলে যার পরিচয় হয়ে গেছে একজন সমাধান খুঁজে বের করা মানুষ হিসেবে। সে দলকে বলল, চিন্তা করবেন না, আমরা প্রথমে ছোট ছোট অংশ তৈরি করব, তারপর সবাইকে জোড়া দেব। সে নিজেই শুরু করল, একের পর এক বাগ বা ত্রুটি দূর করতে থাকল। তার আত্মবিশ্বাস দেখে দল শান্ত হতে থাকল। পরদিন সকালের মধ্যে তাদের দল একটি চমৎকার প্রোটোটাইপ প্রস্তুত করেছিল, এবং যখন ফলাফল এলো, তাদের দল 2য় স্থানে এলো। এটি কেবল হ্যাকাথনের জয় ছিল না, এটি ছিল পারভেজের পরিচয়ের জয়। সে এখন জানত, কেবল কাজই দেখায় তুমি কে। তার দক্ষতা আরও শক্তিশালী হতে থাকল, তার আত্মবিশ্বাস বাড়তে শুরু করল। তার ভেতরে এখন একটাই আওয়াজ প্রতিধ্বনিত হতো, আমি এমন একজন মানুষ যে কাজ করে। সাক্ষাৎকারের প্রস্তুতি নেওয়ার সময়ও সে তার পরিচয় ছাড়েনি। প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা, প্রতিদিন 30 মিনিট অনুশীলন, প্রতিদিন একটি নতুন প্রশ্ন। এবং একদিন সে ইন্টারভিউ রুমে বসেছিল। ইন্টারভিউয়ার বা সাক্ষাৎকার গ্রহণকারী জিজ্ঞেস করলেন, আপনি আপনার রিজুমের প্রজেক্টে অনেক কঠিন প্রশ্ন সমাধান করেছেন, আপনি কিভাবে সামলালেন? পারভেজ দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি প্রতিদিন একটু একটু করি স্যার। আমার জন্য শেখা এককালীন কোনো বিষয় নয়, এটি আমার পরিচয়। ইন্টারভিউয়াররা হাসলেন, আমরা এই মানসিকতাই চাই। কয়েকদিন পর অফার লেটার এসে পৌঁছল। পারভেজের হাত কাঁপছিল। এত বড় সুযোগ, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার চাকরি পাওয়া ছিল না। সবচেয়ে বড় ব্যাপার ছিল তার মন সত্যি মেনে নিয়েছিল, আমি সক্ষম, আমি শিখি, আমি তৈরি করি, আমি হার মানি না, এই আমি। এবং এই পরিচয় তার আসল শক্তিতে পরিণত হয়েছিল। সে এখন ভালোভাবেই বুঝতে পেরেছিল, চিন্তা মোমেন্টাম শুরু করে, ফোকাস তাদের দিক নির্দেশনা দেয়, ধারাবাহিকতা তাদের বাড়ায়, কিন্তু কাজ তাদের বাস্তবে পরিণত করে। কাজ এটা বলে, আমি শুধু ভাবি না, আমি করি। এবং যখন একজন মানুষ করতে শুরু করে, তার মন মেনে নেয়, এটাই তার পরিচয়। এই পরিচয়ে এত শক্তি ছিল যে এখন পারভেজ কোনো চ্যালেঞ্জকে ভয় পেত না। সে জানত, যেখানে কাজ আছে সেখানে শক্তি আছে, যেখানে পদক্ষেপ আছে সেখানে পথ আছে, যেখানে পরিচয় আছে সেখানে ভবিষ্যৎ আছে। এবং পারভেজ এই পরিচয় নিজেই তৈরি করেছিল, ছোট পদক্ষেপ দিয়ে, প্রতিদিনের কাজ দিয়ে। ধীরে কিন্তু অবিরাম সে এগিয়ে যেতে থাকল, কারণ এখন তার পরিচয় ছিল, আমি সেই ব্যক্তি যে তার স্বপ্নকে কাজে পরিণত করে। পারভেজের জীবন এখন ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছিল, কিন্তু তার যাত্রা এখনও শেষ হয়নি। অফার লেটার পাওয়ার আনন্দ ছিল, কিন্তু তার সাথে একটু ভয়ও ছিল। নতুন চাকরি, নতুন জায়গা, অপরিচিত মানুষ, সে কি সব সামলাতে পারবে? যে পরিচয় সে কঠোর পরিশ্রমে গড়ে তুলেছিল, তা কি নতুন পৃথিবীতেও টিকতে পারবে? যোগদানের 1 সপ্তাহ আগে পারভেজ রাতে ছাদে বসেছিল। হালকা বাতাস বইছিল এবং সে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে অদ্ভুত অস্থিরতা ছিল। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি সত্যি প্রস্তুত?
ঠিক সেই মুহূর্তে তার পুরনো কথা মনে পড়ল। সেই ছেলে যে একবার প্রত্যাখ্যানের জন্য ভেঙে পড়েছিল, সেই একই ছেলে এখন নির্বাচিত হয়েছে। এই চিন্তা তাকে আবার সামল। সে বুঝতে পারল যে পরিচয় এমন কোনো জিনিস নয় যা একবার তৈরি হয়, এটি প্রতিদিন কাজের মাধ্যমে শক্তিশালী করতে হয়। যোগদানের প্রথম দিন এলো। সে অফিসে পৌঁছল। উঁচু দালান, চকচকে আলো, মানুষ যারা নিজের কাজে ডুবে আছে। পারভেজ একটু ভয় পেয়ে গেল। সে ভাবল এখানকার সবাই তার চেয়ে ভালো হবে। কিন্তু ঠিক সেই সময় তার পদক্ষেপগুলো নিজেই উত্তর দিতে শুরু করল। তুমি এমন একজন মানুষ যে প্রতিদিন করে, তুমি ভয়ে পিছিয়ে যাও না। টিম মিটিং শুরু হলো। সবাই নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল। পারভেজ চুপ করে শুনছিল, কিন্তু মনে মনে বলছিল, আমি শিখব যেমন আমি সব সময় শিখেছি। সন্ধ্যায় টিম লিড তাকে একটি ছোট মডিউল দিল এবং বলল, এটা চেষ্টা করো। পারভেজ মনে মনে ভাবল, ঠিক আছে, প্রথম পদক্ষেপ। সে ঠিক সেটাই করল যা তার পরিচয় তাকে শিখিয়েছিল। ছোট করে শুরু করা, ধারাবাহিকভাবে করা। প্রথম দিন অর্ধেক অংশ তৈরি হলো। দ্বিতীয় দিন পুরো মডিউল তৈরি হলো। তৃতীয় দিন সে একটি ছোট উন্নতিও যোগ করল। তার কাজ দেখে টিম লিড বলল, চমৎকার কাজ, তুমি কনসিস্টেন্ট বা ধারাবাহিক। পারভেজের মুখে অজান্তেই হাসি চলে এলো। এটি কেবল প্রশংসা ছিল না, এটি ছিল সেই পরিচয়ের নিশ্চিতকরণ যা সে গত বহু মাসে গড়ে তুলেছিল। দিন কাটল। ধীরে ধীরে অফিসের সবার মাঝে সে পরিচিত হতে শুরু করল। খুব বেশি কথা বলা কেউ নয় বা দেখনদারি করা কেউ নয়, শুধু এমন একজন যে প্রতিদিন একটু একটু করে চুপচাপ এগিয়ে যায়। একদিন একটা বড় প্রজেক্ট এলো। অনেকেই ভয় পাচ্ছিল যে এটা সময় মতো হবে না। পারভেজ এগিয়ে এলো এবং বলল, চলো এটাকে ভাগে ভাগ করি। সবাই একটু একটু করবে এবং আমরা যোগ দিয়ে বড় করব। সবাই তার সাথে একমত হলো এবং প্রজেক্ট সময়ের আগেই তৈরি হয়ে গেল। এবং পরিশেষে এটা মনে রাখবেন, বড় পরিবর্তন ছোট চিন্তা দিয়ে শুরু হয়। ধারাবাহিকতা প্রতিবার তীব্রতাকে হারায় এবং আপনার কাজ আপনার প্রকৃত পরিচয় তৈরি করে। ছোট করে শুরু করুন, চলতে থাকুন এবং মোমেন্টাম বাকিটা দেখে নেবে। এই গল্প থেকে আমরা শিখলাম কিভাবে ছোট পদক্ষেপ, সঠিক ফোকাস এবং ধারাবাহিক কাজ আমাদের জীবন বদলে দিতে পারে। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।